রে যুবক ভাই, তুমি চিন্তা করিয়া দেখো, তোমার চোখটা দুটো বন্ধ করিয়া দেখো, তুমি তোমার দুটা চোখ বন্ধ করিয়া দেখো, তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজন তোমার লাশটা তোমার ঘর থেকে বের করে আনবে। তোমার লাশটা ঘর থেকে বের করে আনিয়া তোমার আত্মীয় স্বজন তোমাকে গরম পানি দিয়া গোসল করাইবে। গরম পানি দিয়ে গোসল করার পর তোমার আত্মীয় স্বজন বা তোমার স্ত্রী সন্তান তোমার পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও থুবে না, যতই দামি পোশাক হোক না কেন। কথা বলেন, থুবে নাকি? যতই দামি পোশাক হোক না কেন ওই পোশাকটা তোমার শরীরে থাকবে না। ওই দামি পোশাকটা খুলাইয়া সাদা দাফনের কাপড়টা তোমার শরীরে পরাইয়া দিবে। দিবে না? সাদা কাফনের কাপড় তোমার শরীরে পরাইয়া দিবে। ওই সময় তুমি মারা যাওয়ার পরে যখন তোমাকে খাটিয়ার উপর শোয়ানো হবে, এক পর্যায়ে মাঠে ময়দানে তোমাকে যখন খাটিয়ায় রাখা হবে, তোমার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর পরে যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, তুমি তো কিছুই বলতে পারবা না। তুমি বলতে পারবা ঠিকই, কিন্তু তোমার কথা কেউ শুনতে পারবে না। তোমার কথা কি কেউ শুনতে পারবে? কেউ শুনতে পারবে না। এক পর্যায়ে যখন আত্মীয় স্বজন তোমাকে কবরে নামাইবে, কবরে নামার পরে তোমাকে মাটি দেওয়ার পরে যখন তারা চলে আসবে, তুমি ডাক দিয়ে বলবে, হে আমার ছেলে সন্তান, হে আমার মেয়ে সন্তান, হে আমার আত্মীয় স্বজন, হে আমার স্ত্রী, আমি তো দুনিয়াতে তোমাদের জন্য কত কিছু করেছি, আজকে তোমরা আমাকে এটা কোথায় রাখিয়া গেলা? একদম ঘোর অন্ধকার কবর। এই কবরে তো আমি কিছুই দেখতে পাইতেছি না, আমাকে শুধু ভয় লাগতেছে। তোমরা এত পাষাণ হলে কেমনে? তোমরা আমাকে কেন এখানে রাখিয়া যাইতেছো? তোমরা আমাকে এখানে রাখিয়া যাও না। আপনি সেদিন এরকম ভাবে বলবেন, কেউ শুনতে পারবে না। কারণ কি? কারণ কি? আপনি মারা গেছেন, এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছেন। আপনার কথাটা আর কেউ শুনতে পারবে না। কথা কি শুনতে পারবে? মারা গেলে কি মানুষ কথা শুনতে পারে? শুনতে পারে না। এজন্য ওখানে কাবিতে মিনতি করে কান্নাকাটি করে আপনাকে বলবে, কিছুই শুনতে পারবেন না, চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যাওয়ার পরে একটা জিনিস তার সঙ্গে থাকে, আর বাদ বাকি দুইটা জিনিস ফেরত আসে। কয়টা জিনিস ফেরত আসে? একটা জিনিস তার সঙ্গে থাকিয়া যায় আর দুইটা জিনিস ফেরত আসে। দুইটা জিনিস ফেরত আসে, সেটা হচ্ছে কি? এক নম্বর, তার আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত যায়, কবর পর্যন্ত যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তাকে দাফন করার পরে মাটি দেওয়ার পরে ওখান থেকে চলে আসে, আর কেউ ওখানে থাকে না, সকলেই চলে আসে। আর দুই নম্বর, তার যে ধন সম্পদ, সেই ধন সম্পদও দুনিয়ার বুকে পড়ে থাকে, তার কি নিয়ে যাওয়ার ভাগ্য হয়? তার নিয়ে যাওয়ার ভাগ্য হয় না। একটা জিনিসই শুধু তার সঙ্গে রয়ে যায়, সেটা হচ্ছে তার নেকা আমল বা বদ আমল। নেকা আমল বা বদ আমল, এই জিনিসটাই শুধু তার সঙ্গে থাকিয়ে যায়। এই জন্য যুবক ভাইদের বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, আমরা চিরদিন বাঁচতে পারবো না। আমরা সকলেই তওবা করে ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। আল্লাহর রাস্তায় ফিরে আসি, নেক আমল বেশি বেশি করি, নেক আমল করি। নেক আমল করার কারণে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যদি আমার বদ আমল থাকে, তাহলে ওই কবরটা হবে আমার জন্য জাহান্নাম। ওই কবরটা হবে আমার জন্য জাহান্নাম। কবর ভয়ঙ্কর জায়গা রে মুসলমান। কবর যখন তার দুপাশ থেকে চাপ দিবে, আপনার শরীরের হাড় এক মুড়োর হাড় আরেক মুড়ো যাবে, এরকম ভাবে আপনার শরীরের ভেতর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এজন্য বলবো রে মুসলমান, কবরটাকে আপনারা ভয় করেন, কবরটাকে আপনারা ভয় করেন। আপনারা নেক আমল বেশি বেশি করেন। কি আমল? নেক আমল বেশি বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে নেক আমলের জজবা পয়দা করে দেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের পথে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা বুঝলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের পথে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা বুঝলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে কত রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তালোড়া হলপট্টি যুব সংঘের উদ্যোগে 21তম অধিবেশন বিরাট ইসলামী জালসা। উক্ত জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাফর আলী মন্ডল সর্গপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী খান বিশিষ্ট ব্যবসায়ী হলপট্টি তালোড়া, জনাব মোহাম্মদ আশরাফ আলী প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী হলপট্টি তালোড়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল মুত্তাকিন মুরাদ, সভাপতি শহীদ লেটন স্মৃতি সংসদ তালোড়া, প্রধান বক্তা আলহাজ কারি মাওলানা মোহাম্মদ আইজউদ্দিন আনসারী নারায়ণগঞ্জ ঢাকা। তৃতীয় বক্তা যিনি আমার শ্রদ্ধেয় ভাজন ওস্তাদ হুজুর। আমি জানি না আসলে আমাকে দাওয়াত করার আগেও আমি জানি না যে আমার পরে হুজুরের নাম দিবে। কি দিবে? আমার পরে হুজুরের নাম দিবে। আমি কিন্তু ছোট মানুষ। আমি কি মানুষ? ছোট মানুষ। ইলমের দিক দিয়েও ছোট, আবার আমলের দিক দিয়েও ছোট। এজন্য আমি এটা জানতাম না যে হুজুরকে আমার পরে দিবে। যদি জানতাম তাহলে এরকমটা হতো না। আসলে এরকমটা হতো না। আমি জানি না, সত্য কথা জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর যেগুলি কথা বলছেন এগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এরপরে প্রধান মেহমান যাদের নাম বলা হলো তাদের সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও লাল গোলাপের শুভেচ্ছা। যুবক ভাইয়ের উদ্যোগে এই আজকের এই মাহফিলটা, যুবক ভাইরা কঠিন পরিশ্রম দিয়ে এই মাহফিলটার আয়োজন করেছেন। আমরা সকলেই তাদের জন্য কি করব? দোয়া করব। তাদের জন্য কি করব? আমরা সকলেই দোয়া করব। তো আমি আলোচনা একদম যে দীর্ঘায়িত করব তাও না। এখন বাজে আপনার প্রায় 9টার কাছাকাছি, 8:51। আবার আলোচনা হবে 10টার আগে শেষ, মানে 10টার আগ দিয়ে হুজুর আসবে এখানে, প্রধান বক্তা, সে আলোচনা করবে। তো সর্বপ্রথমেই আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিক করে, দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আমাদের সকলকে এই গভীর রাত্রিতে, এই গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে সেই সালামতে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে বসার জন্য এবং দিনী আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই সমুচ্চরে উচ্চ স্বরে দিল থেকে ভক্তি ভরে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করে সেই মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদের সামনে দেখেন, আমি আলোচনা করব, ঠিক আছে, আপনারা আমার আলোচনা শুনবেন, কিন্তু আলোচনা করার আগ দিয়ে আমি কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে কি, আমি যে আলোচনা করব, আলোচনা করার সময় যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলা দরকার, আমি বললে তো বলবেনই। আর আপনারা যারা জানেন অবশ্যই বলবেন। কি বলবেন? যারা জানেন যে এখানে সুবহানাল্লাহ বলা প্রয়োজন সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা প্রয়োজন সেখানে আলহামদুলিল্লাহ বলবেন। এগুলি বললে কি আমাদের ক্ষতি? কথা বলেন। এগুলি বললে কিন্তু আমাদের লাভই লাভ। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুবহানাল্লাহ ভারী করে দেয়। সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে কি করে দেয়? ভারী করে দেয়। এবং যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি একসাথে বলবে, আসমান এবং জমিনের মাঝখানে যেটুকু জায়গা ফাঁকা আছে এগুলি নেকি দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি যখন বলা দরকার অবশ্যই বলবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটা তেলাওয়াত করেছি, সকলের সুপরিচিত সূরা, সূরাতুল আসর। কি সূরা? সূরাতুল আসর।
এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন এর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে বলি এই সূরাতুল আসর এমন একটা সূরা কোরআনে কারিমার মধ্যে যে চারটা ইমাম রয়েছে। কয়টা ইমাম? চারটা ইমাম রয়েছে। হযরতে ইমাম আবু হানিফা, চার মাযহাবের কয়টা ইমাম? চারটা ইমাম। এক নম্বর হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলা, দুই নম্বর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলা, তিন নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলা, চার নম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলা। এই চারটা মাযহাবের বড় চারটা ইমাম রয়েছে। তার মধ্য থেকে হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলা তিনি বলেন এই সূরা আসর যেটা রয়েছে এই সূরা আসর বাদ দিয়া এই সূরা যে আছে সূরা আসরটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনে কারিমার মধ্যে আর যতটুকু আয়াত বা যেগুলি সূরা আছে এগুলো যদিও নাজিল না করতেন, শুধু সূরা আসরটাই নাজিল করতেন, তাহলে এই সূরা আসরটাই কোনো একটা মানুষের জন্য সংশোধন হওয়ার জন্য যথেষ্ট হতো। সুবহানাল্লাহ। এই সূরা আসরটা তার সংশোধন হওয়ার জন্য যথেষ্ট হতো। কি হতো? যথেষ্ট হইতো। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জামানার কসম খেয়ে বলতেছি, সময়ের কসম খেয়ে বলতেছি, আসরের কসম খেয়ে বলতেছি, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে চার ধরনের মানুষ রয়েছে, চার শ্রেণীর মানুষ রয়েছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, তারা ঈমানের হালতে রয়েছে। সুবহানাল্লাহ। কিসের হালতে রয়েছে? ঈমানের হালতে রয়েছে। সেই চার ধরনের লোক কারা? ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছে, সমস্ত ফেরেশতার প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা রাসূলকে বিশ্বাস করেছে, ওই সমস্ত লোক হেদায়েতের পথে রয়েছে। ওই সমস্ত লোক হচ্ছে আসল ঈমানদার। এই সমস্ত লোক ঈমানদার, আর এই সমস্ত লোকই কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, যে ওই সমস্ত লোক যারা আমলে সালেহ করে, ঈমান তো আনবে, সাথে আরো আমলে সালেহ করবে। দ্বিতীয় নম্বরটা কি বলেন তো দেখি? দ্বিতীয় নম্বরটা আমলে সালেহ করবে, নেক আমল করবে। নেক আমল করলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, সেই ব্যক্তি ঈমানের হালতে থাকবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কিসের হালতে থাকবে? ঈমানের হালতে থাকবে। তো তৃতীয় নম্বরের ওয়া তাওয়াসাউ বিল হক, ওই সমস্ত লোক যারা কি করবে? সত্যের কথা বলবে, যারা সত্য কথা বলবে এবং নিজে সত্য বলবে এবং অপরদেরকেও সত্য বলতে বলবে। অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যারা সত্য কথা বলে এবং অপরকেও সত্য বলতে বলে, তারা কখনো ভয় করে না, তারা ইসলামের জন্য সব সময় সর্বদাই সদাই সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এটা তৃতীয় নম্বর। আর চতুর্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি ওয়াতাওয়াসাউ বিস সবর, যে নিজে সবর করে এবং অন্যদেরকে সবরের আদেশ দেয়। কি করে? যে নিজে সবর করে, ধৈর্য ধরে এবং অন্যদেরকে সবরের আদেশ দেয়। তাহলে এই চার শ্রেণীর লোক যারা রয়েছে, এই চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বাদ বাকি সবগুলি লোক ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে এই চার শ্রেণীর লোক নাই। প্রথমে এক নম্বর বললাম ইল্লাল্লাযীনা আমানু, যে সমস্ত লোক ঈমান এনেছে। যে সমস্ত লোক কি করেছে? ঈমান এনেছে। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানটা পাক্কা করতে হবে, মজবুত করতে হবে। যেমন ঈমান পাক্কা মজবুত ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের। তারা ঈমানের জন্য ইসলামের রাস্তায় তাদের জান মাল সবকিছু উৎসর্গ করে দিয়েছে।
কি করে দিয়েছেন? জান মাল সবকিছুই উৎসর্গ করে দিয়েছেন। তাদের জানটাকেও কুরবান করে দিয়েছেন, মাল তো কুরবান দিয়েছেন আল্লাহর রাস্তায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে একজন যুবক ছিল, যার যে সে যুবকের নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ছিল একজন যুবক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করে। কথা বলেন কি তেলাওয়াত করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন বাইতুল্লাহর মধ্যে কোরআন তেলাওয়াত করে। আর মুসআব ছোট্ট বাচ্চা, সে যুবক মানুষ, সে তখনো মুসলমান হয় নাই। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য দূর থেকে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত, দ্বীনের প্রতি কেমন মহব্বত রে যুবক, আর আপনাদের কেমন মহব্বত, একটু অন্তরটাকে নরম করিয়া দিয়া শুনেন। আল্লাহর রাসূল আল্লাহকে কেমন ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হযরতে মুসআব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কেরাত শোনার জন্য প্রত্যেকদিন বাইতুল্লাহর কাছে একটু অতীতে আসিয়া এরকম ভাবে কোরআনের তেলাওয়াত শুনতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন লক্ষ্য করতেছেন, এই যুবকটা আমার কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ইয়া শাবাব তাআল, হে যুবক তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি প্রত্যেকদিন এখানে আসিয়া কি শোনো? সেই যুবকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসিয়া আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, হে মুসআব, তুমি প্রত্যেকদিন এখানে আসো। তুমি কে? তুমি বলো। তুমি প্রত্যেকদিন আসিয়া আমার কোরআনে কারিমার তেলাওয়াত শোনো। আসলে তুমি কে আমাকে বলো। মুসআব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত বড়ই আমাকে মজা লাগে। সুবহানাল্লাহ। আপনার কোরআনটা বড়ই আমাকে মজা লাগে। কেন মজা লাগবে না বলেন? মজা তো অবশ্যই লাগবে, মজা লাগবে। কোরআনের তেলাওয়াত এত মজা লাগবে, অনেক মজা লাগে কোরআনের তেলাওয়াত করতে। যারা কোরআনের মুহাব্বত করে, কোরআনকে মুহাব্বত করে, রাসূলকে মুহাব্বত করে, দ্বীনকে মুহাব্বত করে, অবশ্যই অবশ্যই তাদেরকে অবশ্যই এই কোরআন তেলাওয়াত মজা লাগবে। সুবহানাল্লাহ। শোনেন তো একটা কথা বলি, সেটা কি জানেন? যে আমাদের যুবক ভাইরা যারা আছি, আমরা অনেক যুবক ভাইরা, আল্লাহ মাফ করুক, আমরা কানের মধ্যে ইয়ারফোন হেডফোন লাগায় কি করি? গান শুনে। কি শুনি? গান শুনি। আচ্ছা একটা কথা বলি, বলেন তো, আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি করি? অনেক মুসল্লি আছে দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমামের পেছনে। আমরা কেরাত শুনি বা মোবাইলেই কেরাত শুনি না কেন, যেখানেই কেরাত শুনি না কেন, যত শুনি ওটা শুনতে মন চায়। কিন্তু যে যুবক ভাইয়েরা বা যারা গান শোনে, তারা গান শুনতেই আছে, শ্রবণ করতেই আছে। একটা গান উঠতে গেলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে ওই যুবককে ওই গানটা আর ভালো লাগে না, আর কিন্তু ভালো লাগে না। তখন ওই যুবকের আরেকটা যদি বন্ধু থাকে, ওই বন্ধুকে বলে, হে বন্ধু, এগুলো গান তো পুরাতন হয়ে গেছে, আরো কোনো নতুন কিছু ডাউনলোড করছো নাকি? দে, পার করে দে। কি করে দে? নতুন কোনো কিছু ডাউনলোড করছস নাকি? পার করিয়া দে। এরকম ভাবে বলিয়া তখন আরো নতুন গান লাই। কিন্তু কোরআন শরীফ এমন একটা কোরআন শরীফ যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই কোরআনের তেলাওয়াত শুনলে শুধু মজাই লাগে। সুবহানাল্লাহ। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ রাসূলের কোরআনে কারিমার তেলাওয়াত শুনতেছেন। কি করতেছেন? তেলাওয়াত শুনতেছেন। রাসূল কাছে ডাকছেন, কাছে আসছে। আসার পরে বলতেছে, হে মুসআব, তুমি আমার কি শোনো? কোরআন তেলাওয়াত শোনো? বলে, হ্যাঁ, আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি। আপনার কোরআন তেলাওয়াত আমাকে বড় মজা লাগে। কি লাগে? বড় মজা লাগে। আপনার কোরআন তেলাওয়াতটা আমাকে অনেক সুন্দর লাগে, মজা লাগে। আমি মনে তৃপ্তি পাই। কি পাই? মনে তৃপ্তি পাই। এজন্য আমি আমার মা বোনদেরকেও বলবো, মা বোন, আপনারাও আসছেন, শুনতেছেন, আপনাদের ছোট মেয়ে, ছেলে মেয়ে, বাচ্চারা যারা আছে, তাদেরকে কখনো আপনারা গান তুলাইয়া দিয়া বা যে কোনো কিছু তুলিয়া দিয়া, কার্টুন তুলিয়া দিয়া, যে কোনো কিছু তুলিয়া দিয়া ছোলপোলদেরকে কখনো খাওয়াইবেন না। কি করবেন না? খাওয়াইবেন না।
বাচ্চাদেরকে কখনো গান দিয়ে খাওয়াইবেন না। আপনি কোরআন তেলাওয়াত দেন, গজল দেন, ওয়াজ দেন, এগুলি শোনান। যদি ভালো কথা তাদের কানে শোনান, সেটা প্রভাব ফেলাবে অন্তরে। কি করবে? প্রভাব ফেলাবে। এরকম অনেক চোখে পড়ে দেখা যায়। আজকাল মা বোনেরা সন্তানদেরকে হাতে মোবাইল দিয়া বলতেছে, বাবু তুমি কার্টুন দেখো, আমি তোমারে খাওয়াই দেই। কি করো? বাবু তুমি কার্টুন দেখো, আমি তোমারে খাওয়াই দেই। এগুলি না করলে আবার সন্তানরা খায়ও না। এমন একটা অভ্যাস করছে সন্তানরা, মোবাইল ওদেরকে দিয়া যদি না দেওয়া হয় তাহলে আর খানা খায় না, এরকম অভ্যাস করে ফেলছে। কিন্তু এই অভ্যাসটা একটা বদ অভ্যাস। কি অভ্যাস? বদ অভ্যাস। এই অভ্যাসে এক সময় দেখবেন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। আপনার সোল, আপনি মিউজিক সহকারে কোনো কিছু শোনার, আস্তে আস্তে ওটা শুনতে 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 তার অন্তরে এক প্রকারের নেফাক পয়দা হয়ে যাবে। কি পয়দা হবে? নেফাক, মুনাফিকি পয়দা হয়ে যাবে আস্তে আস্তে। এজন্য সে আর ভালো কাজের দিকে মন বসবে না তার। এজন্য মা বোনদেরকে বলবো, আপনাদের যারা ছোট বাচ্চা আছে, বাবুরা আছে, আপনারা সকলেই তাদেরকে কি করবেন? ছোট্ট বাচ্চারা যারা আছে, কোরআন তেলাওয়াত বা গজল, ওয়াজ এগুলি দিয়া তাদেরকে শোনাইবেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, হে মুসাব, তুমি কি শুনতে চাও? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত, তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। এবং আমি তোমাকে বলতেছি, তুমি মুসলমান যদি হও, তুমি মুসলমান হওয়ার কারণে আরো কোরআন শরীফ শোনার পরে তৃপ্তি পাবে। সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া এখনই মুসলমান বানায়া দেন। আল্লাহর রাসূল ডাকতে বলে, রে মুসাব, আমি যদি তোমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেই, তাহলে তোমার পরিবারের লোকজন কিন্তু তোমাকে অনেক নির্যাতন করবে। কারণ মুসাবের পরিবার ছিল মূর্তি পূজারী। কথা বলেন, কি ছিল? মূর্তি পূজারী ছিল, লাত মানাতের পূজা করত। তার পরিবাররা সবাই ছিল মুশরিক, তার পরিবাররা সবাই ছিল মুশরিক। মুসাবকে বলতেছে আল্লাহর রাসূল, যে তুমি যদি এখন আমার কালিমা পড়ে মুসলমান হও, তাহলে তোমাকে মক্কার কাফেররা নির্যাতন করবে, এমনকি তোমার পরিবারের মা বাবাও তোমার উপর নির্যাতন করবে, অনেক কষ্ট দিবে। সুতরাং তুমি কালিমা পড়বা নাকি তুমি ভালো করে ভেবে নাও। মুসাব ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই কালিমা পড়ে মুসলমান হব। আপনি আমাকে এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি মুহাব্বত তার অন্তরে দিয়ে দিয়েছে রাসূলের প্রতি, দিনের প্রতি। আজকে যুবকরা শুধু মুহাব্বত করে রোনালদো আর মেসিকে। কাকে কাকে মুহাব্বত করে? রোনালদো আর মেসি, এগুলিকে মুহাব্বত করে। কেমন মুহাব্বত করে জানেন? মুহাব্বত এমন প্রকারের মুহাব্বত হয়ে গেছে যে মেসির গেঞ্জি গায়ে না দিয়ে ঘুরলে ওর পেটের ভাত হজম হয় না। কি হয় না? পেটের ভাত হজম হয় না। রোনালদো মেসির ছাটো মারে, আবার কি মারে? রোনালদো মেসির কাটিং মারে, কাটিং, এগুলি কাটিং মারিয়া ঘোরাফেরা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করলো, সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত। সেই ব্যক্তি সেই জাতির কি হয়ে যায়? অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আপনারা বলেন তো, আমরা যে মেসিকে মুহাব্বত করি, মেসি আজ পর্যন্ত আপনাকে 10 বিঘা সম্পত্তির জমি লিখে দিয়েছে, আপনার কি কোনো লাভ হয়েছে? এই খেলা নিয়ে বাজি পর্যন্ত হয়, জানেন আপনারা? এই খেলা নিয়ে কি হয়? বাজি পর্যন্ত হয়। তো ওই জামানার যুবকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করতেন, দিনকে কি পরিমাণ মুহাব্বত করতেন, আল্লাহকে কি পরিমাণ মুহাব্বত করতেন। আর এই জামানার যুবকরা আমরা কাকে মুহাব্বত করি? কতটুক ডিফারেন্স দেখছেন? এখন আমাদের যুবকদের ভাইয়ের প্রতি, আমাদের যুবকদের প্রতি কোনো দিনের মুহাব্বত নাই, রাসূলের মুহাব্বত নাই, আল্লাহর মুহাব্বত নাই। একটা দিনই ধর্মীয় এখানে একটা অনুষ্ঠান মাহফিল হইতেছে, এখনো অনেক যুবক ভাই রাস্তাঘাটে মাহফিলে মধ্যে বসে নাই, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, সবার মধ্যে ঘোরাফেরা করতেছে। আসলে এই মাহফিল করার উদ্দেশ্য কি বলেন তো? এই মাহফিল করার উদ্দেশ্য কি?
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করা, দিনের কিছু কথাবার্তা শোনা, এই দিনের কিছু কথাবার্তা শুনিয়া তদ অনুযায়ী তার উপর আমল করা। কি করা? তদ অনুযায়ী তার উপর আমল করা। এখানে এই উদ্দেশ্য বাদে আর কোনো উদ্দেশ্য নেই। এখানে যদি আমরা সবার দিন মানেই, মাহফিলের দিন মানেই যদি গরুর গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, মুরগির গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, ঘোরাফেরার উদ্দেশ্য হয়, তাহলে কোনো ফায়দা নাই। এই মাহফিল করে কি তাহলে কোনো ফায়দা আছে? কথা বলেন, এই মাহফিল করে তাহলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। তাই বলবো যুবক ভাইরা, আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন আল্লাহর রাস্তে, এই মাহফিলের মধ্যে আসিয়া বসিয়া যান, দিনের দুটা কথা শোনেন, এই দিনের দুটা কথা শুনিয়া আপনি আমল করেন, তাতে আপনারও ফায়দা, আমাদেরও ফায়দা। আমরা যদি এখানে বসে যে আমরা দিনের কথা শুনতেছি, হুজুর বলছে যে দিনের কথা শুনলে কয়টা ফায়দা হয়? কয়েকটা ফায়দা হয়, তার মধ্যে থেকে দুই একটা বলি। এক নম্বর ফায়দা, যদি দিনের কথা আমি অন্তরের কানে মন লাগাইয়া দিয়া শুনি, তাহলে ওটার উপর আমার আমলের জজবা পয়দা হয়। সুবহানাল্লাহ, আমলের জজবা পয়দা হয়, আমল করতে সুবিধা হবে ওটা। দুই নম্বর ফায়দা হয় কি, ওই কথাটা আমার অন্তরে বসে যায়। সুবহানাল্লাহ। আর তিন নম্বর ফায়দা হয় কি, তিন নম্বর ফায়দা হয় যে যদি মন দিয়ে আমরা অন্তরের কান লাগায়া আমলের কথা শুনি, এটা অন্তর দিয়া শোনার কারণে অপরের কাছে বলতেও সুবিধা হয়। সুবহানাল্লাহ। আমি একটা আমল করি, সে আমলটা আমি নিজে করি, আমার অন্তরে বসে গেছে, এটা কিন্তু আমি অপরকে বলতে সুবিধা হবে। আর যখন আমি নিজে আমল করব না, নিজে আমল না করে অন্যকে আমল করতে বলবো, সেটা কিন্তু কোনো কাজে আসবে না। এজন্য আমরা অন্তর দিয়ে কথা বলি, আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে ডাক দিয়ে বলে, রে মুসাব, তুমি যদি কালিমা পড়িয়া মুসলমান হও, কালিমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে তোমার উপর অনেক নির্যাতন আসতে পারে। কি আসতে পারে? অনেক নির্যাতন আসতে পারে, অনেক কষ্ট আসতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমাকে অনেক কষ্ট দিতে পারে। মুসাব ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কষ্টের কোনো পরোয়া করি না, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালিমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এখন চলে যেতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে মুসাব, তুমি চলে যাওয়া ঠিক আছে, কিন্তু তুমি যে ঈমান গ্রহণ করলে এই জিনিসটাকে তুমি গোপন রাখো কিছুদিনের কারণে। মুসাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আমার ঈমানটাকে গোপন রাখবো? এই মক্কার মধ্যে যদি জাহেল আবু জাহেল মূর্খ যদি তার মিথ্যে ধর্মটাকে প্রকাশ করতে পারে, তাহলে আমি কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্ম প্রকাশ করতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর রাসূল বলেন, না না, তোমাকে অনুমতি দেওয়া হবে না। তোমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে তো অনেক কষ্ট, অনেক নির্যাতন আসবে। এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত গরম যুবক মানুষ চলে গেলেন বাড়িতে। কোথায় চলে গেলেন? দৌড়ে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তোমরা সকলে চলে আসো, আমি একটা কথা বলবো। বলে, কি কথা বলবা? কি কথা বলবা? এত জোরে উত্তেজিত হয়ে আওয়াজ করে ডাক দিতেছো কেন? বলে, মা গো মা, আমি একটা কথাই বলতে চাই মা, আমি বলতে চাই মা, সত্য কথা, আজকে আমি এমন একজন ব্যক্তির ধর্ম গ্রহণ করেছি মা, যে ব্যক্তি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ধর্মটা আমি গ্রহণ করেছি মা বলতেছে, ছেলে রে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলতেছো? তুমি উল্টা পাল্টা কি কথা বলো? তোমার বাবা যদি শোনে তাহলে অনেক ক্ষিপ্ত হইয়া যাইবে। সুতরাং তুমি এটা কি বলতেছো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো, ঠিক আছে, কিন্তু তুমি কি একবারও আমার কথা মনে করলা না? আমি তো তোমার জন্ম দুঃখিনী মা, আমি তো তোমাকে জন্ম দিয়েছি। আমি কি করেছি? আমি তো তোমাকে জন্ম দিয়েছি, তুমি কি একবারও আমার কথা স্মরণ করলে না?
তুমি কেমন করিয়া আমার কথা বাদ দিয়ে আমার কেমনে ভুলিয়া তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে? এই কথা যদি তোমার বাবা শুনে তাহলে তো তোমাকে অত্যন্ত কষ্ট দেবে, অত্যন্ত নির্যাতন করবে। এবার মা যখন ওর বাবাকে ডাক দেয়, মুসাবের বাবাকে ডাক দেয়, মুসাবের বাবা যখন আসে, মুসাবের মা বলে দেখো তো তোমার ছেলে কি বলতেছে। তোমার ছেলে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, সেই কথাটাই বলতেছে। ডাক দিয়ে বলতেছে, রে বেটা, এই কথাটা কি আসলেই সত্যি নাকি? বলে হ্যাঁ বাবা, এই কথা আসলেই সত্যি। বলে ঠিক আছে, তুমি ছোট্ট মানুষ, ভুল করছো, তুমি তো ভুল করছো, আমি তোমাকে মাফ করিয়া দিলাম। তুমি এক্ষুনি মুহাম্মাদের ধর্মকে ভুলিয়ে যাও, এখনই তুমি আবার মূর্তি পূজা শুরু করিয়ে দাও। মুসাব ডাক দিয়ে বলে, বাবা গো, আমার জীবন থাকতে মরণ পর্যন্ত আমি আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের ধর্মকে মরা পর্যন্ত ধর্মকে ভুলতে পারবো না। বাবা তো ক্ষিপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্ষিপ্ত হয়ে গেছে। বাবা বলে, আমারটা খাস, আমারটা পরশ, আবার আমার সাথেই গরম নেস। কি বলতেছে? আমারটাই খাস, আমারটাই নেস, আমার টাকায় পোশাক পরে আবার আমার উপরে গরম দেখাস। বাবা ক্ষিপ্ত হয়ে গেছে। বলে, তুমি ছোট মানুষ, ভুল করছো, সমস্যা নাই, তুমি কি করো, ওইটার ধর্ম বাদ দাও, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া তুমি আবার লাত মানাতের কি করো, মূর্তি পূজা আবার শুরু করে দাও। বলে, না বাবা, আমার জীবন থাকতে মরণ পর্যন্ত আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে আমি ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, বাবা তুমি যেটা করো করো, আমি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে শেষ করব না, আমি তার ধর্মটাকে ভুলবো না, সুতরাং তুমি যা করার তাই করো। মুসাবের বাবা ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও। এই বলিয়া মুসাবের বাবা দৌড়ে যাইয়া দুটা লোহার শিকল নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দুইটা লোহার শিকল নিয়ে আসছে। একটা শিকল দিয়া মুসাবের পিছনের হাত দুটা বাঁধছে, আর একটা শিকল দিয়া মুসাবকে একটা ঘরের মধ্যে খুঁটির সাথে বাঁধায় রাখছে। মুসাব ছিল সুদর্শন সুন্দর একটা যুবক, অনেক সুন্দর একটা ফুটফুটে যুবক, তার গায়ে ছিল মাংস অনেক। সেই যুবকটাকে যখন ঘরের মধ্যে বান্ধিয়া রাখে, বান্ধিয়া রাখার পর দীর্ঘদিন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, দীর্ঘ 1 বছর বান্ধিয়া রাখে। কয় বছর? 1 বছর যাবত যখন বান্ধিয়া রাখে, আর একদিন পর পর বা কিছুক্ষণ, একদিন পর পর বা 2 দিন পর পর এক বেলা খানা দেয় তো দেয় না, এই খানা নিয়ে যায় মুসাবের মা তাকে দেয়। কিন্তু মুসাবের মা তো জনম দুঃখিনী মা হয়। মা সন্তানের মুখের দিকে তাকাইয়া অনেক কষ্ট লাগছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া দেখে তার ফুটফুটে বাচ্চার সন্তানটার গায়ে গোস্ত ছিল, যা সেই গোস্ত আর নাই, কুমায়া কুমায়া গেছে, এবং তার হাতটা যে বাঁধিয়া রাখছে পেছনের হাতটাও জখম হইয়া গেছে। মায়ের মন কেমন দেখেন রে মুসলমান। মুসাবকে দেখিয়া তার মায়ের অন্তরে মায়া লাগছে, দয়া লাগছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তুমি তো জানো তোমার বাবা কেমন, সুতরাং যদি তোমার বাবার কথা না শোনো, মুহাম্মাদের ধর্মটাকে বাদ দিয়া তুমি যদি মূর্তি পূজা না করো, তাহলে তোমার বাবা তোমাকে এখান থেকে মুক্ত করবে না। সুতরাং তুমি তোমার বাবার কথা শোনো এবং মূর্তি পূজা শুরু করিয়ে দাও, মুহাম্মাদের ধর্মটাকে বাদ দিয়ে দাও। ডাক দে বলে, মা গো মা, তুমি এমন কি কথা বলতেছো মা? তোমার যে মূর্তি রয়েছে, ওই মূর্তি কঠিন কিয়ামতের দিনে আমাকে বাঁচাইতে পারবে না মা, এবং কি তুমিও আমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? বাঁচাইতে পারবে কি? বাঁচাইতে পারবে না। তার মাও বাঁচাইতে পারবে না, ওই মূর্তিও বাঁচাইতে পারবে না। এজন্য মুসাব ইমানি দায়িত্বে একটা জবাব দিয়েছেন যে, মা তুমি আমাকে যে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে বলতেছো, আমি মুহাম্মাদের ধর্ম কেন ত্যাগ করব মা? যদি আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করি, তাহলে তো আমার জীবনে সবকিছু আমি লস করে ফেললাম মা। আখিরাতের দিনে আমি ধরা খেয়ে যাব। কি করব? ধরা খেয়ে যাব। কারণ ওই আখিরাতের দিনে তুমিও আমাকে বাঁচাইতে পারবে না, আর তোমার ওই মূর্তিগুলোও আমাকে বাঁচাইতে পারবে না। কি পারবে না? মূর্তিগুলোও বাঁচাইতে পারবে না। মূর্তির কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে বলেন তো দেখি। একটা ঘটনা শুনছিলাম, সেই ঘটনা একটু শোনাই। আমার হুজুর, আমি এই মাদ্রাসায় পড়ি, তারুলা দারুল উলুম লুৎফর রহমান কওমি মাদ্রাসায়। হুজুর একটা আমাদের
ঘটনা বলছিলেন যে মূর্তির কোনো ক্ষমতা নাই, কি নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই। সেই বিষয়ে একটা ঘটনা, যে মূর্তি খ্রিস্টানরা মানে হিন্দুরা যে মূর্তি পূজা করে, তাদের কোনো পানি নাই, কোনো কিছু নাই, কি নাই, পানি নাই, কোনো কিছু নাই। তখন মূর্তির কাছে, মূর্তির সামনে প্রার্থনা করতেছে, কি করতেছে, মূর্তির সামনে প্রার্থনা করছে, যে মূর্তির সামনে প্রার্থনা করতেছে যে যাতে কি হয়, যে কি, যে মা তুমিও আমাকে বাঁচাইতে পারবে না, আর তোমার এই মূর্তিও আমাকে কঠিন কিয়ামতের দিনে বাঁচাইতে পারবে না। তবুও মায়ের দয়া, মা বলতেছে বেটা দেখো তোমার বাপ অনেক কঠিন মনের মানুষ, তুমি যদি তোমার বাবার কথা না শোনো তাহলে তোমাকে আরো নির্যাতন দেবে। কিন্তু মুসাব বলে আমাকে আর কত নির্যাতন দেবে দিক, আমি কি করব না, ইসলাম ধর্ম ত্যাগ করব না। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে মাগো মা তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করব না। এক পর্যায়ে 1 বছর পর্যন্ত বাঁধিয়া রাখার পর তার মায়ের মনে দয়া হয়েছে, মা কি করছে, তাকে এরকম ভাবে শিকলটা খুলে দিয়েছে। শিকলটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট মুসাব দৌড় দিয়েছে আল্লাহর রাসূলের দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই সালামটা শুনছে, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে বলতেছে হে যুবক তুমি কে? কারণ মুসাবের চেহারা ছিল অনেক সুন্দর, সুদর্শন ছিল, গায়ে অনেক গোস্ত ছিল। তাকে দীর্ঘ 1 বছর নির্যাতন করার কারণে তার শরীরটা একদম বেজে গেছে, তার গায়ে গোস্ত নাই, অনেক শুষ্কা হয়ে গেছে। এজন্য রাসূল চিনতে পারতেছে না। মুসাব ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? দীর্ঘ 1 বছর আগে ছোট্ট বাচ্চা, আমি যুবক মানুষ, আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আপনি না আমাকে বলছিলেন যদি আমি কালিমা পড়িয়া মুসলমান হই তাহলে আমার পরিবার আমাকে নির্যাতন করবে। আপনার কথাই সত্য হয়েছে, আমার পরিবার আমাকে অনেক নির্যাতন করছে, আমার পরিবার আমাকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে আমার এই করুণ পরিস্থিতি হয়ে গেছে। আমি আসছি আপনার দরবারে, আমার মা আমাকে মায়া করে ছাড়িয়ে দিয়েছে, আর আমি আমার মায়েদের কাছে ফিরে যাব না, আমি আপনার কাছে একবারে চলে আসছি। সুবহানাল্লাহ। মুসাবের এই কথা শুনিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে যান এবং মুসাবকে কাছে নিয়ে জড়ায়া ধরে। আল্লাহর রাসূলের প্রতি মহব্বত থাকলে একজন তার পরিবারকে ত্যাগ করে আল্লাহর রাসূলের কাছে যায়। কথা বুঝছেন নাকি? কেমন মহব্বত হইলে যে তার পরিবারকে ছাড়িয়ে দিয়া, তার মাতৃভূমি ছাড়িয়ে দিয়া আল্লাহর রাসূলের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায় মুসাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হে মুসাব এখন তুমি কি করতে চাও? মুসাব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনার কাছেই সারা জীবন থাকতে চাই। সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে সারা জীবন থাকতে চাই, আর আমি কোথাও যাইতে চাই না। আমি আমার মায়ের কাছেও না, বাবার কাছেও না, কারো কাছে যাইতে চাই না, আমার পরিবারের কাছেও যাইতে চাই না। সুতরাং আপনি আমাকে একটা কোনো কাজে লাগাইয়া দেন, দিনের কাজে। কিসের কাজে? দিনের কাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে মুসাব রে, যেহেতু মুসলমানের সংখ্যা অনেক কম, এজন্য মক্কার কাফেররা অনেক নির্যাতন করে, আমি অনেকগুলো মুসলমানকে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় পাঠাই দিয়েছি। সুতরাং আমিও তোমাকে মদিনায় পাঠাই দিব, তুমি মদিনায় গিয়া তুমি কোরআনের তালিম দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কি করবে? তালিম দিবে। আল্লাহর রাসূলের কথা শুনে শুনে মুসাব সঙ্গে সঙ্গে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন। কি করিয়ে দেন? দোয়া করিয়ে দেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আমাকে দোয়া করিয়ে দেন, আল্লাহর রাসূল দোয়া করিয়ে দেন। দেখেন আল্লাহর রাসূলের দোয়ার পরে মুসাব একবারও আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেনি ইয়া রাসূলুল্লাহ আমি মক্কাতেই থাকতে চাই, আমার পরিবাররা এখানেই আছে, আমি এখানেই থাকবো, এরকমটা কখনো বলে নাই। মুসাব আল্লাহর রাসূলের এক কথাতেই মদিনায় যেতে রাজি হয়েছে। সুবহানাল্লাহ। এক কথাতেই মদিনায় যাইতে রাজি হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুসাব চলে গেলেন কোথায়? মদিনায়।
মদিনায় যাওয়ার পরে সে কোরআনের তালিম দিতেছে, সুবহানাল্লাহ। এক সময় সে ছিল মূর্তি পূজারী, আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়া এখন বানাইছে কোরআনের শিক্ষক, সুবহানাল্লাহ। এখন কি বানাইছে? কোরআনের শিক্ষক। কোরআনের শিক্ষক বানাই দিয়েছে। আল্লাহর সম্মান দেওয়ার মালিক। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার অসম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলেই একজন মুসিকে একজন অনেক বড় সম্মানের জায়গায় বসাইতে পারে। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আবার একজন জজ, ব্যারিস্টার, আরো যত মন্ত্রী থাক না কেন, তাকে ওই প্রধানমন্ত্রী বা যেখানে যে মন্ত্রী থাক না কেন, বড় রাষ্ট্রেই থাক না কেন, যেখানেই থাক না কেন, বড় চেয়ারেই থাক না কেন, আল্লাহ চাইলে সেখান থেকেও নামে দিতে পারে। আমাদের চোখের সামনে এরকম নজির যায় নাই? আমাদের চোখের সামনে কিন্তু এরকম নজির চলে গেছে। আল্লাহ আকিলু তাকফিল ইশারা, যারা জ্ঞানীমান তারা বুঝতে পারছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনায়। যাওয়ার পরে এরকম ভাবে কোরআনের তালিম দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে কিছুদিন পর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে দেখতেছেন যে মুসাবের প্রশংসা সকলের মুখে মুখে, সুবহানাল্লাহ, সকলের মুখে মুখে মদিনায় মুসাবের প্রশংসা। মুসাবের প্রশংসা সকল মুসলমানের মুখে মুখে শুনতেছে মদিনায়। মুসাবকে আল্লাহর রাসূল মুহাব্বত করে ডাকতে বলে, রে মুসাব, তুমি একদিন ছিলে মূর্তি পূজারী, আজকে তোমাকে আল্লাহ কত সম্মানী বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে কত সম্মানী বানায় দিয়েছে। তুমি এক সময় করতা মূর্তি পূজা, এখন তুমি মূর্তি পূজা বাদ দিয়ে তুমি কোরআনের শিক্ষা দাও, সুবহানাল্লাহ। আমাদের মনে কি তৃপ্তি লাগে না কোরআনের কথা শুনলে? অবশ্যই মনে তৃপ্তি লাগে। আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনের শিক্ষা দিতে চাই না? আমরা সকলেই কিন্তু চাই যে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিই, দ্বীনের শিক্ষা দিই। কিসের শিক্ষা দিই? দ্বীনের শিক্ষা দিই, কোরআনের শিক্ষা দিই। আমি বললাম যে এগুলোর শিক্ষা না দিয়ে ছোট থেকে যদি আপনি গান বাজনার শিক্ষা দেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। কারণ গান বাজনা মানুষের অনেক ক্ষতি করে। তার মধ্য থেকে নির্দিষ্ট হবে গান বাজনা মানুষের 7 ধরনের ক্ষতি করে। কয় ধরনের? 7 ধরনের। গান শোনার কারণে 7টি ক্ষতি হয়। কয়টি ক্ষতি হয়? এটা মুখস্থ রাখবেন, মনে রাখেন। একটা ফায়দা বলতেছি, একটা ফায়দার কথা। গান শোনার কারণে এই তো দেখেন আপনাদের চোখের সামনে নজির, গতকালকে এই বগুড়াতে কনসার্ট নাকি একটা অনুষ্ঠান হলো। এখানে 2 জন ব্যক্তি ফেসবুকে দেখলাম নিহত। কি হয়ে গেছে? নিহত হয়ে গেছে, মারা গেছে। কোন মায়ের কোন সন্তান দুনিয়াটাও শেষ করলো, আখিরাতও শেষ করলো। কি করলো? দুনিয়াটাও শেষ করলো, আখিরাতটাও শেষ করলো। গান বাজনার অনুষ্ঠানে গিয়ে মারা গেল। বুঝতে পারছেন তো? গান শুনলে কয়টা ক্ষতি? 7টি ক্ষতি। গান শোনার 7টি ক্ষতি। 1 নম্বর ক্ষতি মনে রাখবেন, 1 নম্বর ক্ষতি, গান শুনলে অন্তরে নেফাক পয়দা হয়। কি পয়দা হয়? নেফাক পয়দা হয়, মুনাফিকি পয়দা হয়। অন্তরের মধ্যে নিফাক জমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল গিনাউ মা ইউমবিতুন নিফাক ফিল কলব, মানে অন্তরের মধ্যে গানটা নিফাক পয়দা করে। কি করে? নিফাক পয়দা করে। 2 নম্বরের ক্ষতি কি? 2 নম্বর, গান শুনলে ব্যভিচারের প্রতি উৎসাহিত হয়। ব্যভিচারের প্রতি উৎসাহিত হয়। কারণ কি জানেন? যখন যুবক ভাইরা আমরা কি করব? মোবাইলে গান, সিনেমা এগুলি দেখব, আমরা দেখব অশ্লীল ভিডিও। যখন আমরা দেখব, দেখার কারণে আমার জেহেন কিন্তু অবশ্যই ওইদিকে ধাবিত হবে, যার কারণে আমি খারাপ কাজ করতে বাধ্য হব। কি হব? শয়তানের ধোঁকায় পড়িয়া খারাপ কাজ করতে বাধ্য হব। এজন্য গান শোনা যাবে না। গান শুনলে এটা একটা ক্ষতি। এখন তো মোটামুটি রাস্তাঘাটে মা বোনেরা যা পর্দা করে চলে, মাশাআল্লাহ চলে, কিন্তু মোবাইলের যে পরিস্থিতি, এই মোবাইল অ্যান্ড্রয়েড সেট যাদের হাতে আছে, তাদের যদি নিজে নিজে সতর্ক না হতে পারে, তাদের ঈমান, আমল, দুনিয়া আখিরাত দুটাই বরবাদ। দুনিয়া এবং আখিরাত দুটাই বরবাদ হয়ে যাবে। এজন্য 2 নম্বরের ক্ষতি, গান শুনলে ব্যভিচারের প্রতি উৎসাহিত হয়। 3 নম্বর ক্ষতি, মস্তিষ্কের ওপর আবরণ পড়ে। কি পড়ে? মস্তিষ্কের ওপর আবরণ পড়ে, মানে কোনো কিছুর খেয়াল থাকে না, কোনো কিছু খেয়াল থাকে না। কোরআন ভালো লাগে না। কি থাকে না? কোরআন ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। 4 নম্বরের ক্ষতি, কোরআনের অনীহা পয়দা হয়। কোরআনের প্রতি কি পয়দা হয়? গান বাজনা আপনি যখন বেশি শুনবেন তখন আপনার কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হবে।
কোরআনের কথা আপনাকে ভালো লাগবে না, দ্বীনের কথা আপনাকে ভালো লাগবে না, তেলাওয়াত ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না। যদি আপনি গান শোনেন তাহলে এই ক্ষতিটা আপনার মধ্যে চলে আসবে। আর 5 নম্বর, আখিরাতের প্রতি বিরক্তি আসবে। আখিরাতের প্রতি আপনার বিরক্ত আসবে, যে দ্বীনের কথা আখিরাতের কথা যেখানেই বসে শুনবেন আপনার শুধু বিরক্ত লাগবে। কি লাগবে? বিরক্ত লাগবে। এগুলি আপনার মনে ভালো লাগবে না, এগুলি আপনার মনে কি লাগবে না? ভালো লাগবে না, আখিরাতের কথা ভালো লাগবে না। এজন্য আপনি এই গান শোনা বাদ দেবেন। আপনারা গান শোনা বাদ দেবেন। এই গানটা অনেক ক্ষতিকর, একটা শয়তানের একটা ষড়যন্ত্র। 6 নম্বর, গুনাহে পতিত হওয়ার আশঙ্কা। বিশেষ করে কি হওয়া? গুনাহে পতিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আর 7 নম্বর, জিহাদের প্রতি অনাস্থা পয়দা হয়। কি হয়? জিহাদের চেতনা তার মধ্যে থাকে না। যে ব্যক্তি গান বাজনা এগুলি নিয়ে সব সময় থাকে, তার মধ্যে কখনো জিহাদের চেতনা এগুলি পয়দা হবে? এগুলি পয়দা হবে না। সুতরাং গান বাজনা যেগুলি আছে, আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা শোনেন ভালো করে, যে একটা সন্তানের জন্য আপনারাই কিন্তু সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম মারা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনারা ভালোভাবে শোনেন। সন্তানের জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, একজন সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো মা। সর্বপ্রথম শিক্ষক কে? মা। সেই মা যদি সন্তানকে হাতে মোবাইল গান তুলে দিয়া বলে, বাবু খাও খাও। এখনকার মহিলারাও এরকম অনেক আছে, যে যদি আমি গান বাজনা বা কার্টুন তুলে দিয়ে সন্তানদের দিই, তাহলে সন্তানও তাড়াতাড়ি ভাত খেতে পারবে, এদিকে আমার স্টার জলসার সিরিয়ালও দেখা হবে। কি হবে? স্টার জলসার সিরিয়ালও দেখা হবে। এজন্য তাড়াতাড়ি করে খাওয়াই বাচ্চাকে, খাও বাবু খাও। এজন্য তাড়াতাড়ি করে খাও বাবু খাও এগুলি বলিয়া খাওয়াই দেয়। তো এটা বলবো, এই গান শুনলে, এগুলি দেখলে, এগুলি কিন্তু অনেক ক্ষতি করে। 7টা ক্ষতির কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই গান বাজনা থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে তো? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছেন? মদিনায় গেছেন। মদিনায় গেছেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের শিক্ষা দিতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মুখে শুনতেছেন যে মুসাবের শুধু প্রশংসা, মুসাবের শুধু প্রশংসা। প্রশংসা শুনিয়ে আল্লাহর রাসূলও খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলও খুশি হয়ে গেলেন। এরপরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় এরকম ভাবে দাওয়াত দিতে দিতে কিছু মুসলমানের সংখ্যা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে মক্কার আবু জেহেল, আরো অনেক উতবা সাহেবা কাফেররা, আরো যারা আছে, তারা ষড়যন্ত্র তৈরি করলো যে আমরা একবারে কোনো কামই তো হইতেছে না, আমরা মুসলমানদেরকে তো কোনো ক্ষতি করতে পারতেছি না, এজন্য আমরা কি করব? মুসলমানদের প্রতি মক্কা থেকে একদম মদিনায় কি করব? আক্রমণ করব। এই ষড়যন্ত্রটা ওখান থেকে, মক্কা থেকে বড় বড় নেতারা এই ষড়যন্ত্র করে ফেলে। 30,000 সৈন্য নিয়ে, কয় হাজার সৈন্য? 30,000 সৈন্য নিয়ে কাফেররা চলে আসবেন মদিনায়, এই প্ল্যানটা করে ফেললেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গোনা কয়েকজন সাহাবা আছে, কিছু মুসলমান মদিনাতে নতুন হচ্ছে, এইগুলি নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন যুদ্ধের ঘোষণা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বসাইলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে ওখানে বসাইলেন, বসিয়া পরামর্শ চাইতেছেন। কি চাইতেছেন? পরামর্শ চাইতেছেন, দেখি বলো কি করা যায়, কেমনে তারা যে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের প্রতিহত কেমন ভাবে, কিভাবে করা যায়, কিভাবে তাদেরকে আটকানো যায়, বা তাদের সঙ্গে কিভাবে জিহাদের ময়দানে যুদ্ধ করা যায়, এই পরামর্শ দাও। তো এক যুবকরা এক পরামর্শ দেয়, আর মুরব্বীরা আরেক পরামর্শ দেয়। মুরব্বীরা বলে আমরা এখান থেকেই যুদ্ধ করব। কি করব? আমরা মদিনা শহর থেকে যুদ্ধ করব। এতে আমাদের সুবিধা হবে কি? আমাদের মা বোনেরা আমাদেরকে পানি আগিয়ে দেবেন, অনেক খাদ্য টাদ্য এগুলি আমাদেরকে আগিয়ে দেবেন, আমাদের পক্ষে সুবিধা হবে। আর যুবকরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো কিছু হবে না, আমরা সরাসরি তাদের সঙ্গে জিহাদের ময়দানে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন করব। সুবহানাল্লাহ। যুবকরা পরামর্শ দেয় যে আমরা সরাসরি কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই ভালোবাসতেন, যুবকদেরকে একটু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। ওই জামানার যুবক না, এই জামানার যুবকদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের প্রতি একটু বেশি ভালোবাসা ছিল।
যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই বেশি ভালোবাসতেন। যুবকদের কথা শুনছেন যে ঠিক আছে, আচ্ছা তোমরা যেটা বললা যে ডাইরেক্ট একদম জিহাদের ময়দানে গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করব, আচ্ছা ঠিক আছে তোমাদের কথাই শোনা হলো, আমরা ওই জিহাদের ময়দানেই যাই যুদ্ধ করব। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক গায়ে পরিয়া ফেললেন। তখন ওই সময় ওই যুবকরা মনে মনে চিন্তা করলো, যদি আমরা যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার কারণে আমাদের সহযোগিতা কে করবে? আমাদের মা বোনেরা তো মদিনার মধ্যে থাকবে। না না না, এটা হতে পারে না। সুতরাং এখন একটা কাজ করা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া আবার বলা হোক যে মদিনায় আমরা যুদ্ধ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেছেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসিয়া বলতেছি আল্লাহর রাসূল, আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই না, আমরা এখান থেকেই যুদ্ধ করতে চাই। এতে এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক তার শরীরে পরে ফেলছে। সুবহানাল্লাহ, যুদ্ধের পোশাকটা পরে ফেলছে। যুদ্ধের পোশাক পরে ফেললে আল্লাহর রাসূলদের বৈশিষ্ট্য, যতগুলি পয়গম্বর আছেন যারা যুদ্ধের জন্য একবার পোশাক পরতো, সেই পোশাক আর খুলতো না, সেই পোশাক আর খুলতো না। তখন যুবকদেরকে আল্লাহ রাসূল বলতেছেন, হে যুবক, দেরি হয়ে গেছে, আর হবে না, আমি যেহেতু যুদ্ধের পোশাক পরেছি এখন আর এটা হবে না। আমরা সরাসরি কি করব? আমরা যুদ্ধের ময়দানে যেয়ে তাদের সঙ্গে কি করব? তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তৈরি হয়ে যাও। যুবকরা সকলেই তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে ওখানকার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, আমরা যে যুদ্ধের ময়দানে যাব, যে যুদ্ধের ময়দানে যাব, আমাদের যে কালিমার পতাকা থাকবে, এই কালিমার পতাকাটা কার হাতে দেওয়া যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চেহারা দেখতেছেন। দেখতে দেখতে ওই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিল, ওই সাহাবীর দিকে নজর গেছে। সুবহানাল্লাহ, ওই সাহাবীর দিকে নজর যাওয়ার পরে বলতেছে, ইয়া শাবাব তাআল তাআল, হে যুবক তুমি এদিকে এগিয়ে আসো, এগিয়ে আসো। ওই যুবককে আগে আসবার বলার পরে ওই যুবক যখন আল্লাহর রাসূলের কাছে এগিয়ে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার পতাকাটা তার হাতে দিয়ে বললেন যে হে যুবক, তুমি এই কালেমার পতাকাটা জিহাদের ময়দানে উড়াবে। সুবহানাল্লাহ, এই কালেমার পতাকাটা কিসে উড়াবে? জিহাদের ময়দানে উড়াবে তুমি কালেমার পতাকাটা। মুসআবের হাতে এই কালেমার পতাকাটা দিয়ে দিল। এক পর্যায়ে মুসআব যখন এই পতাকা নিলেন, কালিমার পতাকা নেওয়ার পরে যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ চলতেছে, কাফিররা আসছে, সরাসরি অ্যাকশন চলতেছে। কাফের এবং মুসলমান তারা যখন যুদ্ধ করতেছে পরস্পরে, যুদ্ধ করতে করতে অনেক মুসলমানও শহীদ হয়ে গেছেন, কাফেররাও অনেক শহীদ হয়ে গেছে। কাফেররাও অনেক কাফেররাও কি হয়ে গেছে? মারা গেছে। অনেক কাফেররাও কি হলো? মারা গেল। এমতো অবস্থায় ওই যুদ্ধের ময়দানে এরকম হতেছে। এটা ছিল উহুদ যুদ্ধ। কি যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই ঈদের যুদ্ধ না, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধটা, এই উহুদের যুদ্ধের সময় বদর যুদ্ধ তো হয়েছিল, সেটা প্রথম 1 নম্বর যুদ্ধ। এটা যে ওটা বদর যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে, আর এই যুদ্ধটা সংঘটিত হয়েছে 3য় হিজরিতে। উহুদের যুদ্ধ কয় হিজরিতে? 3য় হিজরিতে। এই যুদ্ধতে এরকম ভাবে কাফের মুসলমান তারা কি করতেছে? যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে মুসলমানও কিছু শহীদ হয়ে যায়, কাফেররা এরকম ভাবে কিছু কাফের মারা যায়। এরকম চলতেছে, চলতে 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 এক পর্যায়ে দেখতেছে যে অনেক মুসলমান যখন শহীদ হয়ে যাইতেছে, ওই সময় ওই উহুদের ময়দানে আল্লাহ রাসূলের একটা আদেশ ছিল কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই মশারা করার সময় এক দল সাহাবীদেরকে বলছিল যে তোমরা অমুক পাহাড়ে দাঁড়িয়ে থাকবে, যে তোমরা ওখানে আমার আদেশ ব্যতীত তোমরা কেউ ওখান থেকে নড়াচড়া করবে না। কিন্তু এক সময় প্রথমের দিকে মুসলমানরাই বিজয় লাভ করবে। কি করবে? বিজয় লাভ করবে, এরকমটাই দেখা দিয়েছিল। কিন্তু ওই যে এক দলকে যে রাখিয়ে আসছে, ওই এক দল ভাবছে যে হয়তো যুদ্ধ শেষ। কিছু কাফের তো ভাগা শুরু করছে, কিছু কাফের দৌড়াদৌড়ি শুরু করছে। কিন্তু ওই সব মুসলমান সাহাবীরা মনে করছে যে যুদ্ধ মনে হয় শেষ, এখন তো আমরা গনিমতের মাল হাসিল করব। কি করব? গনিমতের মাল আমরা হাসিল করব, গনিমতের মান নিব। এই জন্য তারা চলে আসছে। চলে আসার কারণে কিছু কাফেররা যে পাহাড়ের চূড়ায় তারা যে লুকিয়েছিল, তারা পেছন দিক থেকে আক্রমণ করছে। কি করছে?
পেছন দিক থেকে আক্রমণ করছে, তারা এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর নিক্ষেপ করতেছে, আবার তরবারি নিয়ে দৌড়ায় আসতেছে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে, কি করবে? আঘাত করবে, সেই জন্য কাফিররা আসতেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে কাফিরের বংশধর, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে থাকো তাহলে তোমরা আমার রাসূলকে আগে মারবা না, সর্বপ্রথম আমার গায়ে আঘাত করবা। সুবহানাল্লাহ, রাসূলের প্রতি কেমন মহব্বত। মুসআব ডাক দিয়ে বলে, হে কাফিরের গোষ্ঠী, হে কাফিরের দল, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে থাকো তাহলে সর্বপ্রথম তোমরা আমার গায়ে আঘাত করবে, আমার বুকের উপর দিয়ে আমার রাসূলের কাছে যাবে। মুসাবের এক হাতে ছিল পতাকা, আরেক হাতে ছিল তলোয়ার। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মুসাবকে পিছন থেকে একজন কাফের সৈনিক এরকম ভাবে তার হাতে আঘাত করে। হাতে আঘাত করার কারণে তার হাত থেকে, তার বাহু থেকে হাতটা একদম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার হাতে ছিল পতাকাটা এরকম ভাবে মুখে নিছে। নেওয়ার পরে এরকম ভাবে এই এক হাত দিয়ে তরবারি দিয়ে এমন ভাবে যুদ্ধ করতেছে, অনেক কাফেররা ওখান থেকে পরাজয় হয়ে ভয়ে পালাইতেছে, অনেক কাফেরকে কুচু কাটা করছে। কিন্তু এমন একজন কাফির আসলো, আসার পরে মুসাবকে এমন জোরে আঘাত করলো, তার ওই হাতটাও পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মুসাবের শরীরেও আঘাত করলো। মুসাবের রাদিয়াল্লাহু তাআলা শরীরে আঘাত করার কারণে মুসাব ওই মরুভূমির মধ্যে পড়ে গেল। ওখানে পড়ে যাওয়ার পরে এরকম ভাবে ধুলাবালির মধ্যে গড়াগড়ি করতেছে। এক পর্যায়ে তার শরীরটা রক্তাক্ত হইয়া ওখানে সমস্ত রক্ত দিয়ে ধুলাবালিগুলো একদম রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি করতেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিল যে দেখো আমার কোন সাহাবী কোথায় পড়ে আছে। এক পর্যায়ে একখানটি যায় দেখে ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে গড়াগড়ি করিয়া ওখানে পড়ে আছে। মুসাবের চেহারা যখন এরকম ভাবে সিধা করলো, সিধা করে দেখলো যে মুসাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারে নাই। কারণ যে মুসাব ছোট্ট বাচ্চা ছিল, সে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে আজকে তার ধর্মকে ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি এবং আল্লাহকে মহাব্বত করার কারণে, দিনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে সে তো জান দিছে, মালটা তো দিছে এবং তার জানটাও আজকে এখানে কুরবানি করে দিল। সুবহানাল্লাহ, তার জানটাও আজকে ওখানে কুরবানি করে দিল। সেই ছোট্ট যুবক কে ছিল? মুসাব। সে এরকম ভাবে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সে ছিল মুশরিক। এখন মুসলমান হওয়ার পরে সে আসলো কোথায়? আল্লাহ রাসূলের আদেশে মদিনায়। সেখানে কোরআনের তালিম দিল। এরকম ভাবে ঘটনা সংক্ষিপ্ত করলাম। এরকম ভাবে ইসলামের কাজ করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাসূলকে বাঁচাতে গিয়ে নিজের জানটা রাসূলের জন্য উৎসর্গ করে দিল। সুবহানাল্লাহ, রাসূলের জন্য কি করলো? জানটা একদম উৎসর্গ করে দিল। কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল তাদের রাসূলের প্রতি, দ্বীনের প্রতি কত ভালোবাসা, কত মহব্বত ছিল। আমরা এই দুনিয়াতে আল্লাহকে, আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি। আমরা তো দুনিয়াতে আমাদের ধন দৌলত, টাকা পয়সা এগুলি নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। এগুলি নিয়ে আমরা কি হয়ে পড়ে আছি? ব্যস্ত হয়ে পড়ে আছি। আমাদের এই ধন দৌলত কোনো কিছু কি আমাদের সঙ্গে যাবে? কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না। রে যুবক ভাই, তুমি চিন্তা করিয়া দেখো, তোমার চোখটা দূরে বন্ধ করিয়া দেখো, তুমি তোমার দুটা চোখ বন্ধ করিয়া দেখো, তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজন তোমার লাশটা তোমার ঘর থেকে বের করে আনবে। তোমার লাশটা ঘর থেকে বের করে আনিয়া তোমার আত্মীয় স্বজন তোমাকে গরম পানি দিয়া গোসল করাইবে। গরম পানি দিয়ে গোসল করার পর তোমার আত্মীয় স্বজন বা তোমার স্ত্রী সন্তান তোমার পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও থুবে না। যতই দামি পোশাক হোক না কেন, কথা বলেন, থুবে নাকি? যতই দামি পোশাক হোক না কেন ওই পোশাকটা তোমার শরীরে থাকবে না। ওই দামি পোশাকটা খুলাইয়া সাদা দাফনের কাপড়টা তোমার শরীরে পরাইয়া দিবে না? সাদা
কাফনের কাপড় তোমার শরীরে পরাই দিবে। ওই সময় তুমি মারা যাওয়ার পরে যখন তোমাকে খাটিয়ার উপর শোয়ানো হবে, এক পর্যায়ে মাঠে ময়দানে তোমাকে যখন খাটিয়ায় রাখা হবে, তোমার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর পরে যখন তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, তুমি তো কিছুই বলতে পারবা না। তুমি বলতে পারবা ঠিকই, কিন্তু তোমার কথা কেউ শুনতে পারবে না। তোমার কথা কি কেউ শুনতে পারবে? কেউ শুনতে পারবে না। এক পর্যায়ে যখন আত্মীয় স্বজন তোমাকে কবরে নামাইবে, কবরে নামার পরে তোমাকে মাটি দেওয়ার পরে যখন তারা চলে আসবে, তুমি ডাক দিয়ে বলবে, হে আমার ছেলে সন্তান, হে আমার মেয়ে সন্তান, হে আমার আত্মীয় স্বজন, হে আমার স্ত্রী, আমি তো দুনিয়াতে তোমাদের জন্য কত কিছু করেছি, আজকে তোমরা আমাকে এটা কোথায় রাখিয়া গেলা? একদম ঘোর অন্ধকার কবর। এই কবরে তো আমি কিছুই দেখতে পাইতেছি না, আমাকে শুধু ভয় লাগতেছে। তোমরা এত পাষাণ হলে কেমনে? তোমরা আমাকে কেন এখানে রাখিয়া যাইতেছো? তোমরা আমাকে এখানে রাখিয়া যাও না। আপনি সেদিন এরকম ভাবে বলবেন, কেউ শুনতে পারবে না। কারণ কি? কারণ কি? আপনি মারা গেছেন, এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছেন। আপনার কথাটা আর কেউ শুনতে পারবে না। কথা কি শুনতে পারবে? মারা গেলে কি মানুষ কথা শুনতে পারে? শুনতে পারে না। এজন্য ওখানে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে আপনাকে বলবে, কিছুই শুনতে পারবেন না, চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি মারা যায়, তার সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। তিনটা জিনিস কবর পর্যন্ত যাওয়ার পরে একটা জিনিস তার সঙ্গে থাকে, আর বাদ বাকি দুইটা জিনিস ফেরত আসে। কয়টা জিনিস ফেরত আসে? একটা জিনিস তার সঙ্গে থাকিয়া যায়, আর দুইটা জিনিস ফেরত আসে। দুইটা জিনিস ফেরত আসে, সেটা হচ্ছে কি? এক নম্বর, তার আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত যায়, কবর পর্যন্ত যাওয়ার পরে তার আত্মীয় স্বজন তাকে দাফন করার পরে মাটি দেওয়ার পরে ওখান থেকে চলে আসে, আর কেউ ওখানে থাকে না, সকলেই চলে আসে। আর দুই নম্বর, তার যে ধন সম্পদ, সেই ধন সম্পদ ও দুনিয়ার বুকে পড়ে থাকে, তার কি নিয়ে যাওয়ার ভাগ্য হয়? তার নিয়ে যাওয়ার ভাগ্য হয় না। একটা জিনিসই শুধু তার সঙ্গে রয়ে যায়, সেটা হচ্ছে তার নেক আমল বা বদ আমল। নেক আমল বা বদ আমল, এই জিনিসটাই শুধু তার সঙ্গে থাকিয়ে যায়। এই জন্য যুবক ভাইদের বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, আমরা চিরদিন বাঁচতে পারবো না। আমরা সকলেই তওবা করে ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসি। আল্লাহর রাস্তায় ফিরে আসি, নেক আমল বেশি বেশি করি, নেক আমল করি। নেক আমল করার কারণে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর যদি আমার বদ আমল থাকে, তাহলে ওই কবরটা হবে আমার জন্য জাহান্নাম। ওই কবরটা হবে আমার জন্য জাহান্নাম। কবর ভয়ঙ্কর জায়গা রে মুসলমান। কবর যখন তার দুপাশ থেকে চাপ দিবে, আপনার শরীরের হাড় এক মুড়ার হাড় আরেক মুড়ো যাবে, এরকম ভাবে আপনার শরীরের ভেতর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এজন্যই বলবো রে মুসলমান, কবরটাকে আপনারা ভয় করেন, কবরটাকে আপনারা ভয় করেন। আপনারা নেক আমল বেশি বেশি করেন। কি আমল? নেক আমল বেশি বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে নেক আমলের জজবা পয়দা করে দেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে আমরা কার জন্য কি করে যাইতেছি? ছেলে মেয়ে, বিবি বাচ্চা। আপনি মারা যাওয়ার পরে এমনও সন্তান আপনার দুনিয়ার বুকে থাকবে, আপনার কবর দেওয়ার জন্য আপনার বাঁশ লিয়া দুই ছেলে লাগছে মারামারি। কি লাগছে? মারামারি। এরকম সন্তান আছে না দুনিয়ার বুকে? আছে, অনেক আছে, যে তার বাবার সঙ্গে বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে, এরকম অনেক সন্তান আছে। এজন্য কাদের জন্য কি করবেন? আমি যদি আমার নিজের জন্যই না করি, আবার নিজের জন্যই যদি কিছু সামানা কবরে না নিয়ে যেতে পারি, তাহলে কোনো লাভ নাই। এজন্য কবরের চিন্তা আমাদের অন্তরে ঢুকানো দরকার, মাথার মধ্যে ঢুকানো দরকার। ভয়, কবরের ভয় অন্তরে ঢুকানো দরকার। মা বোনদেরকে বলবো লক্ষ্য করে যে স্বামীর খেদমত, তাদের খেদমত করবেন আপনারা সদা সর্বদাই, তাদের খেদমত করবেন। কি করবেন? খেদমত করার চেষ্টা করবেন। এরকম অনেক মা বোন আছে, এখন দেখা যায় স্বামীর খেদমত কিসের? স্বামী সারাদিন রাত মাঠে ঘাটে চাতালে এরকম কাজ কাম করতেছে, হয়তো রাতের বেলা স্বামী বাসায় আসছে, বিবিকে বলছে, বিবি একটু ভাত তুলে দাও, ভাত খাবো, ফ্রেশ হয়ে আসছি। বিবি বলে, আমি পারবো না, তুমি নিজেই তুলে খাও, আমি সিরিয়াল দেখতেছি। কি করতেছে? সিরিয়াল দেখতেছি, আমার সময় নাই। আমার কি নাই? সময় নাই।
মা বোনদেরকে বলবো, মা আপনারা শোনেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব সময় দরজায় মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বাহির থেকে ভেতরে আসবে যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মেসওয়াকটা তুলে দিব। সুবহানাল্লাহ। শুধু এটাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন, এই চিত্রটাও হাদিসের মধ্যে তুলে ধরছেন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করতেন, এই মেসওয়াক করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসওয়াক না ধুয়ে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেসওয়াকটা না ধুয়ে ওই মেসওয়াকটা দিয়ে নিজেই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের মধ্যে কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা ছিল। আর আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা, আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা। যে আমার স্বামী বাইরে থেকে কষ্ট করে আসছে, আমার কাছে খানা চাইতেছে, আর আমি খানা দিতে পারতেছি না। আমি বললাম আমি সিরিয়াল দেখতেছি। আমি কি বললাম? সিরিয়াল দেখতেছি। কার জন্য কি করবেন বলেন? সেটাই তো বললাম, এই দুনিয়াতে কার জন্য কি করবেন? আপনার নিজের নেক আমল নিজেকেই করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বাহিরে দিনের কাজ করে আসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন জানেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি যদিও বিধবা, আল্লাহর রাসূল ছিলেন যুবক। আল্লাহর রাসূলের সঙ্গে যখন বিবাহ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 মণ স্বর্ণ দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসছেন। কয় মণ স্বর্ণ দিয়ে? 40 মণ স্বর্ণ দিয়ে। কথা বলছেন? 40 মণ স্বর্ণ দিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বসছেন। কার সঙ্গে? আল্লাহর রাসূলের সঙ্গে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য সব সময় ঘরে ওয়েট করতেন, দেরি করতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে, দিনের কাজ থেকে ফারিগ হয়ে কখন আসবে ঘরে। এই উদ্দেশ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে সব সময় দেরি করতেন, ঘরের মধ্যে বসে থাকতেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ শেষ করিয়া দরজায় এসে এরকম ভাবে ঠক ঠক করে আওয়াজ দেয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রেশ হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে খাদিজা আমাকে কিছু খাবার দাও, খাবার আছে কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তো কোনো খাবার নাই। আজকে 3 দিন যাবত কোনো খাবার নাই। পাশের বাড়ির পাশের বাড়ির একজন মহিলা 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। এখনকার দুধের মতো ভেজাল্লা দুধ না, এখন তো বিক্রি করে ভেজাল্লা দুধ। মানে বাজারে দুধ কিনতে গেলে মুশকিল আছে। কি আছে? মুশকিল আছে। দুধ নিতে যাবেন, দুধের মধ্যে পানি দিয়ে রাখছে, ভেজাল্লা দুধ। কিন্তু ওই সময় যেগুলো হাদিয়া আসতো বা ওই সময় যেগুলা পশুর থেকে দুধ হতো ওইরকম ভেজালা দুধ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের পেয়ালা আর 2টা খেজুর নিয়ে আসলেন, আল্লাহর রাসূলকে খাইতে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিজেই খান, আর একটা খেজুর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দেন। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে। হাদিসের মধ্যে এগুলি চিত্রও তুলে ধরছে। কারণ কি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত থাকবে, এটাই হচ্ছে আসল। স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসা থাকতেই হবে, মুহাব্বত থাকতেই হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে খিলাইতেছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর চলে যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের দিকে। দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়টা চিরিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, রে খাদিজা, তোমাকে তো আমি বিবাহ করেছি, আমি তো তোমাকে কোনো কিছু দামি কোনো কিছু দিতে পারি নাই। তুমি তো আমাকে অনেক স্বর্ণ দিয়ে আমার সঙ্গে বিবাহ করছো, কিন্তু দেখো তোমার আজকে কি পরিস্থিতি, তোমার গায়ে চিরা কাপড়, তুমি আমাকে তাও কিছু বলো নাই। সুবহানাল্লাহ। তোমার গায়ে চিরা কাপড়, তাও তুমি কিছু বলো নাই।
তুমি আমাকে প্রশ্ন করো নাই, আমাকে যে ৪৭ মণ স্বর্ণ দিয়া বিবাহ করছো, আমাকে কোনোদিন জিজ্ঞাসা করো নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই ৪০ মণ স্বর্ণ কি করলেন? সুবহানাল্লাহ। কারণ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার পরহেজগার মুত্তাকিন, তিনি হলেন আখিরি নবী। তার প্রতি বিশ্বাস ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধন সম্পদ অন্য কোনো কিছু, অন্য কোনো খারাপ কাজে ব্যয় করবে না, দ্বীনের কাজেই ব্যয় করবে। এজন্য খাদিজা কখনো কোনো প্রশ্ন করে না, কখনো কোনো প্রশ্ন করে না। আল্লাহ রাসূল ডাকতে বলতেছে, রে খাদিজা, তুমি তো আমার কাছে কোনো কিছু আরজও করো নাই, তুমি তো আমার কাছে কোনো কিছু চাইলা না, তোমার গায়ে চিরা কাপড় তুমি কোনো কিছু আমার কাছে চাইলাও না, ভালো কোনো কাপড়ও চাইলা না। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো কাপড়ের দরকার নাই, আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো। আল্লাহর রাসূল বলে, তুমি আমার কাছে কি চাও বলো, বলো, আমি তোমাকে সেটাই দিব। সুবহানাল্লাহ। বলে, আমি তো তোমাকে এই দুনিয়াতে তেমন কিছু দিতে পারলাম না, আমার কাছে তো তেমন ধন সম্পদ এখন নাই, কারণ আমি ইসলামের কাজে সব ব্যয় করে ফেলেছি। সুতরাং তুমি আমার কাছে কি চাও দেখো, যদি তুমি আমার কাছে চাও, ওই চাওয়াটা যদি আমার স্বার্থের মধ্যে হয় তাহলে আমি তোমাকে দিয়ে দিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আমার আপনার সামর্থ্যের মধ্যেই। বলে, কি সেটা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব তখন আপনি আমার দাফনের কাফন দেবেন আপনার জুব্বা মুবারক দিয়ে। সুবহানাল্লাহ। এক নম্বর চাওয়া, আমি যখন মারা যাব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার কাফনটা দেবেন, কাফনের কাপড়টা দেবেন আপনার জুব্বা দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দ্বিতীয় চাওয়া কি বলো দেখি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার দ্বিতীয় চাওয়াটা হলো, আপনি যখন আমাকে কবরে নিয়ে যাবেন, ওই কবরে নিয়ে যাওয়ার সময় আপনি আমাকে ওই কবরে নামাবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর চাওয়া কি বলো খাদিজা? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাওয়া তিন নম্বর চাওয়াটা হলো, আমি চাই যে আপনি আমাকে কবর দেওয়ার পরে ওখানে কবরের পাশে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমান চলে আসছেন ভাইজান, অনেক দূর থেকে আসছেন, ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ থেকে আসছেন সফর করে, মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছেন। আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব, তিনি যেন আমাদের সামনের দিনের নসিহত করতে পারেন, দিনের কথা ভালোভাবে বলতে পারেন। তো আমি এই কথাটা বলে শেষ করে দেব যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটা জিনিস চাইলেন। কয়টা জিনিস? এই তিনটা জিনিস চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, এই তিনটা জিনিসই আমি করব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সংক্ষিপ্ত করতেছি, মারা গেলেন। মারা যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠিক এরকম ট্রাই করলেন। এরকম ট্রাই করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে নামাইলেন, নামানোর পরে তার চেহারাটা যখন কিবলা দিকে করে দিতে চায়, ওই চেহারাটা আর কিবলার দিকে থাকে না, সোজা উপর দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। কোন দিকে উঠে যায়? উপর দিকে উঠে যায়। তখন যখন উপর দিকে চেহারাটা উঠে যায়, তখন আল্লাহ রাসূল বুঝতেছেন এরকমটা কেন হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। কাকে? জিবরাইলকে পাঠাইলেন। বলেন, হে জিবরাইল, তুমি আমার রাসূলের কাছে গিয়ে বলো যে আমি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল তো কবুল করে নিয়েছি, কিন্তু তার জানটাকে এমন ভাবে কবুল করে নিয়েছি যে স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখতে চাই, যার কারণে তার চেহারা কিবলার দিকে না, সরাসরি আমার দিকে। সুবহানাল্লাহ। সরাসরি তার চেহারাটা কার দিকে? আমার দিকে। এজন্য বলবো মুসলমান ভাইরা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়াটা কিসের জায়গা? ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়াতে আমরা কেউ আজীবন থাকবো না, আমরা কেউ আজীবন থাকবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক হাকিকত বোঝার তৌফিক দান করুক, এবং আমি যেগুলি বললাম এইগুলির উপর সর্বআগে আমাকে, এরপরে পরে দিয়ে আমাদের সকলকে এই দ্বীনি নসিহত যে কথাগুলি বললাম আমল সংক্রান্তে, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা
যুবক ভাইদের উদ্যোগে যে মাহফিল, তারা বলল যে প্রধান মেহমান আছেন, উনি দোয়া করে দেবেন, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। তারা যে উদ্দেশ্যে মাহফিলটা করেছে, তাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের পিতা মাতা যারা বেঁচে আছে বা মারা গেছে, তাদের সকলের জন্য আমরা কি করব? দোয়া করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে দিনের জন্য কবুল করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর বেশিক্ষণ আর বয়ান যতক্ষণ করলাম, এই বয়ানের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় সকলেই মাফ করবেন। আমি ছোট মানুষ, আমি কি মানুষ? ছোট মানুষ। আর সকলেই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।